হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। এইরকম আপনারা পোর্ট্রেট টাইপের ফটো আপনারা কিভাবে মেক করবেন, মেক করবেন মানে এগুলো আমরা মেক করবো না, এটি রোবটে মেক করে দিবে আপনাদেরকে। আপনার কিছু করতে হবে না, আপনাদেরকে অটো রোবটে মেক করে দেবে। তার জন্য আপনাদের যা যা করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ শিখিয়ে দেবো আপনারা কিভাবে এরকম ফটো এডিট করতে পারবেন। তার জন্য ফার্স্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন, যার পর আপনারা ডিসকর্ড যেই অ্যাপসটি রয়েছে এটিকে ইনস্টল দিবেন আপনাদের ফোনে। এটি আমি ইনস্টল করাই রয়েছে, এখান থেকে আমি ওপেন করলাম। এটিকে ওপেন করার পর আপনার সামনে এরকমই অপশন শো করবে, এখানে রেজিস্টার ও লগইন। এখান থেকে আপনার রেজিস্টারের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে নাম্বার ওর ইমেল, আপনার নাম্বার দিয়ে বা ইমেল দিয়ে খুলতে পারেন। আমি এখান থেকে আমার জিমেলটি দিয়ে দিলাম। এখান থেকে আপনাদের যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন। জিমেলটি অ্যাড করার পর এখানে আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আপনাদের নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। এখান থেকে আপনারা এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন। এখান থেকে আমার নামটি দিয়ে দেই। আপনারা এখানে আপনাদের নামটি দিয়ে দিবেন, দেওয়ার পর নিচে আপনারা পাসওয়ার্ড দিবেন। আমি এখানে পাসওয়ার্ড একটি দিয়ে দেই। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে নোট নাও করে দেবো, এটাকে সেভ করবো না পাসওয়ার্ডটি। তারপর এখানে আপনাদের বার্থডে দিয়ে দেবেন, আপনার বার্থডে কত সালে হয়েছে আপনারা এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম। আপনারা এখানে এমনিও দিতে পারেন ইচ্ছা মতন। তারপর এখানে কনফার্মে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটু লোডিং নেবে। নেওয়ার পর আপনার ইমেলে একটি কনফার্ম ইমেল আসবে। এখান থেকে আমি ফার্স্ট ক্রিয়েট করে নিই। তারপর এখানে যদি আপনার এরকম ক্যাপচার আসে, আপনারা এখানে ক্যাপচারগুলো পূরণ করে নেবেন। এখান থেকে পানটা আমি সিলেক্ট করে দেই। দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে আপনাদের ক্যাপচারটি এরকমভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে একটি আভাতার সিলেক্ট করলাম, করার পর এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পর এখানে আমি আবার নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন। বা ফার্স্টে আমরা ইমেল চেক করব। এখান থেকে ফার্স্ট আমাদের ইমেলে তারা একটি ভেরিফিকেশনের জন্য একটা ইমেল পাঠাইছে। সরি, এই ইমেলটা না, আরেকটি ইমেল পাঠাইছে তারা, এটা ওয়েলকাম ইমেল। এই ইমেলটি আপনারা ওপেন করবেন। করার পর এখানে নিচে দেখবেন ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাদের ইমেলটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখানে কন্টিনিউ টু ডিসকর্ডে ক্লিক করবেন, তাহলে আপনাদের অটোমেটিক অ্যাপটি আবার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদের সার্ভার ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে ক্রিয়েট মাই ওয়েন এখানে ক্লিক করবেন। সবার উপরে ক্লিক করার পর এখানে ফর এ ক্লাব অর কমিউনিটি এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের সার্ভারের নামটি দিতে পারেন, আপনারা যে কোনো কিছু নাম দেবেন। আমি দিলাম না, এখানে ক্রিয়েট এ সার্ভারে ক্লিক করলাম। করার পর এখানে আপনার সার্ভারটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে স্কিপ করে দেবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার সার্ভারটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা কীভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। করার পর আমাদেরকে একটি বট ইনস্টল করতে হবে। এখানে মিড জার্নি যেই বটটি, মিড জার্নি এআই, এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর জয়েন দ্য বেটা এখানে ক্লিক করে দেবেন। জয়েন দ্য বেটার উপর ক্লিক করলে আপনাদের সার্ভারে এটি আপনাদের ডিসকর্ডে এটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদের সার্ভারে অ্যাড করতে হবে। ফার্স্ট আমরা ডিসকর্ডে অ্যাড করে নিই এটিকে। এখানে ইউ আর হিউম্যান না রোবট এটি চেক করে নেবে। এখান থেকে আপনাদের একটি ক্যাপচার পূরণ করতে হবে, আপনি হিউম্যান না রোবট এটির জন্য এই ক্যাপচারটি আপনি পূরণ করে দেবেন। এখান থেকে আবার আমরা পান্ডা সিলেক্ট করে দিই। আবার এখান থেকে সিলেক্ট করে দিই। দেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি আমাদের অ্যাড হয়ে গেছে। এটিকে আমরা আবার কি করব, আমাদের সার্ভারে অ্যাড করব। সার্ভারে অ্যাড করার জন্য ফার্স্ট আমরা এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানেও ব্যাক দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন, যাওয়ার পর যে কোনো একটি রুমে ঢুকবেন। ঢোকার পর এখানে যে ম্যান আইকনটি রয়েছে উপরে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু লোডিং নেবেন। করার পর এখানে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মিড জার্নি যে বটটি রয়েছে এটির উপর ক্লিক করবেন। করার পর অ্যাড টু সার্ভার এর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের সার্ভারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট এ সার্ভারের উপর ক্লিক করে আপনার যে সার্ভারটি ক্রিয়েট করলেন এটি সিলেক্ট করে এখানে কন্টিনিউ এর উপর ক্লিক করবেন। করার পর অথরাইজ এর উপর আবার ক্লিক করবেন। করার পর এটি আপনার যে সার্ভারটি এটিতে অ্যাড হয়ে যাবে এই মিড জার্নি রোবটটি। তো
তারপরে এরকম যদি ক্যাপচার আসে আপনারা পূরণ করে নেবেন। এখান থেকে আমি পূরণ করে এটিকে ভেরিফাই করে নিই। দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের সার্ভারে এটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমি 3 লাইনে ক্লিক করে আমাদের সার্ভারে যাব, যাওয়ার পর দেখতে পারবে এখানে ম্যান আইকনে ক্লিক করে যদি আপনারা দেখে দেয়, দেখতে পাচ্ছেন আমাদের বটটি অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদের একটি টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, এখানে একটি স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে এখানে আপনারা লিখবেন ইমেজিন। আমি এখান থেকে ইমেজিন লিখে দিই। ইমেজিন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে আমাদের চলে আসে ইমেজিন। এর সাইডে এটিতে ক্লিক করে দিবেন, প্রোটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে আরও কিছু লিখতে হবে। আমি এখানে সাইবার প্রাঙ্ক এখানে লিখবো। এটিকে লেখার পর এখানে একটি কোমা দিবেন। কোমা দেওয়ার পর একটি স্পেস দিবেন, দেওয়ার পর আবার আপনি লিখবেন স্পেস দেওয়ার পর এখানে লিখবেন টোডলার, বা আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, যা লিখবেন তাই হবে। আপনি এখানে লিখতে পারেন। লেখার পর এটিকে আমি ফার্স্ট এখানে টোডলার লিখে দেই। টোডলার লেখার পরে এটিকে আপনি সেন্ড করে দিবেন। এখান থেকে আমি লিখে দিই এটি। লেখার পর এটিকে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে এখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে, এখানে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা ফার্স্ট যে কোনো কিছু লিখে অ্যাকসেপ্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর আপনাদের ফটোটি অ্যাড করে দেবেন। এখান থেকে আমি আমার ফটো একটি অ্যাড করে দিই। এখানে আপনাদের একটি ফটো অ্যাড করে দিতে হবে। এখান থেকে আমি আমার ফটোটি অ্যাড করে সেন্ডে ক্লিক করে দেব। এখানে এটি আপলোড হবে। আপলোড হওয়ার জন্য একটু টাইম লাগবে। এখানে আপনাদের ফটোটি কয় এমবির সেটি অনুযায়ী এখানে একটু টাইম লাগবে। লাগার পর এখানে ফটোটি আপলোড হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, ফটোটির উপর ক্লিক করবেন। ফটোটির উপর ক্লিক করার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পর আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে নোটবুকে আপনি যে কোনো জায়গায় যে আপনি ফটোটির লিঙ্ক কপি করতে পারেন। আপনি হোয়াটসঅ্যাপ থেকেও কপি করতে পারেন। আমি এখান থেকে ফটোটির লিঙ্ক এখান থেকে কাট করে নিলাম। ফটোটির লিঙ্ক কপি করার পর এখান থেকে ব্যাক দিবেন। দেওয়ার পর এখানে টাইপিং এর যে অপশনটি রয়েছে মেসেজের, এখানে আপনার কিভাবে টাইপ করতে হবে। এখানে টাইপ করবেন ফার্স্ট, এখানে স্ল্যাশ দিবেন একটি। দেওয়ার পর এখানে ইমেজিন যে উপরে সবার উপরে আছে এটিকে সিলেক্ট করবেন উপর থেকে। এটিতে উপরে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনাদের ফটোর যে লিঙ্কটি কপি করলাম এটা এখানে পেস্ট করে দিতে হবে। এখান থেকে ফটোর লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে একটি কোমা দিবেন। কোমা দেওয়ার পর এখানে স্পেস দিবেন। দেওয়ার পর এখানে আপনারা লিখবেন সাইবার প্রাঙ্ক। আমি এখানে সাইবার পাঙ্কটি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আবার একটি কোমা দিবেন। স্পেস থাকলে কেটে দিবেন, তারপর কোমা দিবেন, তারপর আবার স্পেস দিবেন। দেওয়ার পর টোটলার আবার লিখবো। এখানে টোটলার লেখার পর আবার স্পেস থেকে কেটে দিবেন। দেওয়ার পর কোমা দিয়ে আবার স্পেস দিবেন। দেওয়ার পর এখানে আপনারা লিখবেন ক্যাট, বা আপনি যেটি ইমেজিন করতে চান, ক্যাট বা মোবাইল বা ল্যাপটপ আপনারা সাইটে মানে ফটোর সাইটে যেটি শো করতে চান। তারপর এখানে আমি একটু কালার দিলাম ডার্ক, তারপর এখানে কিট দিলাম। দেওয়ার পর আপনারা এরকম ভাবে কোমা দিয়ে স্পেস দিবেন একটা করে। তারপর এখানে 8 কে দিলাম। দেওয়ার পর আবার একটি কোমা দেবো। এখানে কোমা দেওয়ার পর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে আবার লিখবেন আপনারা মানে এখান থেকে আপনারা এটি দিবেন দুটি এইরকম দিবেন, ডট দিবেন। দেওয়ার পর ভি দিয়ে স্পেস দিবেন। দেওয়ার পর 4 দিবেন। 4 দেওয়ার পর এইরকম ভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটিকে আপনারা সেন্ড করে দিবেন। এখানে সেন্ড অপশানে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। এরপর আপনাদের এটি মেক করতে একটু টাইম লাগবে, এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন বটে আমাদের ফটো মেক করা শুরু করে দিয়েছে। এরকম ভাবে আপনারা আপনাদের ফটো মেক করে নিতে পারেন বটের থেকে। দেখতে পাচ্ছেন এরকম ভাবে এখানে আমাদের 31% হয়েছে। এখানে 100% হয়ে গেলে আপনাদের ফটোগুলি কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ফটো কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে যে কোনো ফটো আপনি আলাদা আলাদা করে নিতে পারেন, 4টি ফটো নিতে পারেন, বা আপনি এখান থেকে আলাদা করে নিতে পারেন। তার জন্য আপনার যেই ফটোটি আপনাদের পছন্দ সেই ফটোটি এখান থেকে নিতে পারেন। আমাদের ফার্স্ট নম্বর যেহেতু পছন্দ হয়েছে, আপনারা কি করবেন, U1 যেটি রয়েছে সবার উপরে, U1 এর উপরে আপনারা ক্লিক করুন। বা এখানে আরও যদি রিফ্রেশ করতে চান, এখানে রিফ্রেশের অপশন রয়েছে। আপনাদের এই স্টাইলগুলো পছন্দ না, আপনি এখানে রিফ্রেশ করে চেঞ্জ করতে পারেন। বা আমরা যে কোনো একটি ফটো নিতে চাই, আমাদের ফার্স্ট নম্বর ফটোটি পছন্দ হয়েছে, তার জন্য আমরা U1 এর উপর ক্লিক করলে আপনাদের ফটোটি এখান থেকে আলাদা হয়ে যাবে। তার জন্য এখানে একটু টাইম লাগবে, এখানেও আপনারা একটু ওয়েট করবেন। এখানে একটু ওয়েট করলেই দেখতে পারবেন আপনাদের ফটোটি তারা আলাদা করে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আলাদা করে দিয়েছে। এই ফটোটির উপর ক্লিক করে উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফটোটি সেভ করে নিতে পারেন। এরকম ভাবে আপনারা খুব সহজেই ফটো এডিট করতে পারেন। এরকম AI ফটো
এরপর যদি আপনি আরো অন্য স্টাইলে ফটো চান, যেমন এখানে ক্যাট রয়েছে, ক্যাটের জায়গায় আপনি যদি ফোন বা ল্যাপটপ অন্য কিছু চান ওখানে, তাহলে ওখানে অন্য কিছু হবে। তার জন্য আপনারা আবার এই ইমাজিনেটি দিবেন, দেওয়ার পর আবার লিঙ্কটি পেস্ট করবেন, ফটোর যে লিঙ্কটি আমরা কপি করছিলাম ওটি পেস্ট করবেন, দেওয়ার পর আবার কমা দিবেন, স্পেস দিবেন, দেওয়ার পর সেম ভাবে সাইবার দিবেন, সাইবার প্রাঙ্ক, দেওয়ার পর আবার কমা দিবেন একটি, তারপর স্পেস দিবেন, দেওয়ার পর এখানে টোডলার আবার লিখবেন, লেখার পর আবার একটি কমা দিবেন, দেওয়ার পর স্পেস দিবেন, দেওয়ার পর এখানে আমরা লিখবো ফোন। ক্যাট ছিল প্রথমে, এখানে আমরা এবার লিখবো ফোন, এখান থেকে আপনারা ফোন লিখে দিবেন, দেওয়ার পর আবার স্পেস থাকলে কেটে দিবেন, দেওয়ার পরে আপনারা একটি কমা দেওয়ার পর স্পেস দিবেন, দেওয়ার পর আবার আমরা এখানে লিখবো কিট বা নিয়ন কালার, প্রথমে আমরা ডার্ক কালার দিছিলাম, এবার এখানে নিয়ন দিব, নিয়ন দেওয়ার পর এখানে আবার একটি কমা দেব, দেওয়ার পর আবার স্পেস দেব, দেওয়ার পর এখানে আপনারা দিবেন কিট, কিট দেওয়ার পর আবার একটি কমা দিবেন, দেওয়ার পর স্পেস দিবেন, দেওয়ার পর আমরা এখানে 8কে আবার দেব সেম ভাবে, দেওয়ার পর আবার কমা দিবেন, দেওয়ার পর আবার স্পেস দিবেন, দেওয়ার পর আবার আপনারা এই ডট দুটি দিবেন, দেওয়ার পর এখানে ভি দিবেন, দেওয়ার পর স্পেস দিয়ে 4 দিবেন, 4 দিবেন, এখানে 4 দেওয়ার পর এটিকেও সেন্ড করে দিবেন এখান থেকে, তাহলে এটিও আপনাদেরকে মেক করে দেবে কিছুক্ষণের মধ্যেই। আমি এখানে স্কিপ করে দিই ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমাদের বটে মেক করা শুরু করে দিয়েছে ফটো, এখানে একটু টাইম লাগবে 100% হতে, এখানে 31% হয়েছে, আপনারা এখানে একটু ওয়েট করবেন 100% হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি তারা মেক করে দিয়ে দিয়েছে, আপনারা এরকম ভাবেই ফটো মেক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মানে বিড়ালের জায়গায় ফোন চলে আসছে, ক্যাটের জায়গায় এখানে ফোন চলে আসছে, আপনারা এরকম ভাবে চেঞ্জ করতে পারেন, বা এখানে আপনি টাইগার দিতে পারেন বা বাইক বা অন্য কিছু দিতে পারেন। তারপর এখানে আপনারা V1 V2 V3 V4 আপনার যে ফটোটি পছন্দ আপনি সেখানে ক্লিক করে ফটোটি আলাদা করে নিতে পারেন। তারপর এখানে একটু টাইম লাগবে, তারপর এখান থেকে আপনি যেরকম ভাবে প্রথমে ফটোটি সেভ করলাম আপনারা এরকম ভাবে এখান থেকেও সেভ করে নিতে পারেন ফটোটি। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি তারা আলাদা করে দিয়ে দিয়েছে, তারপর ফটোটির উপর ক্লিক করবেন, তারপর উপরে 3 ডটে ক্লিক করে ফটোটি সেভ করে নেবেন। আপনারা এরকম ভাবে খুব সহজেই পোর্ট্রেট ফটো মেক করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।